হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এগুলো দেখে অবশ্যই বুঝতেই পারছো যে আজকে তোমাদের সাথে কি রান্না করে শেয়ার করব। হ্যাঁ, আজকে সবার পছন্দের নেহারি রান্না করে শেয়ার করব, আর তাও আবার আমার নিজের স্টাইলে। আমি প্রথমেই যে নেহারির জন্য হাড্ডিগুলো আছে সেগুলোকে নিয়ে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার চুলার মধ্যে আমি একটা বড় পাতিল বসিয়ে দিলাম, আর এর মধ্যে আমি এক মুঠো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর সামান্য একটু দিয়ে দিলাম মরিচ গুঁড়া। মরিচটা এখানে একটু কমই দিব, আর তারপরে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। আর এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, তেজপাতা, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এবার যে মশলাগুলো আমি এখানে অ্যাড করেছি, এখন এই সবকিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে যে হাড্ডিগুলোকে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম নেহারির জন্য, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর অল্প একটু হাতটা ধুয়ে পানি দিয়ে সবকিছুকে একটু ভালো করে মিক্স করে নিব। এখানে আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ পরবর্তীতে এর টেস্ট অনুযায়ী যদি লবণ লাগে তাহলে আমি এখানে অ্যাড করব। দেখতেই পাচ্ছ একটু সময় নিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এগুলোকে আমি এক সাইডে একটু রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এতে করে মশলাটা এর ভিতরে ডুববে, পরবর্তীতে রান্না করলে খেতেও ভালো লাগবে। আর 1 থেকে 1.5 ঘন্টা পরে দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো একটু বেশি করে পানি দিচ্ছি। আর নেহারিতে আমি সবসময় একটু বেশি পরিমাণে পানি দিই, যাতে করে এই যে নেহারিগুলো আছে সেগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবার আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটাকে বেশ অনেকটা সময় জুড়ে আমি রান্না করব। আর 1 ঘন্টার মতো জাল করার পর দেখতেই পাচ্ছ নেহারিটা ঠিক এই পর্যায়ে চলে আসছে, আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইটা এখন যে পর্যায়ে আছে, এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে আমি একদম লো হিটে রেখে প্রায় 4 ঘন্টার মতো জাল করব। এতে করে নেহারিটা কিন্তু খুব সুন্দর করে একদম নরম হয়ে যাবে, আর একদম গলেও যাবে না। আর হ্যাঁ, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে এটাকে আমি বেশ কয়েকবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে করে তলানিতে লেগে না যায়। আর নেহারির কালারটা যেরকম সুন্দর হয়েছে, আমি কিন্তু ঠিক এরকমটাই চেয়েছিলাম। এরকম একটু হালকা হালকা কালারের নেহারিটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছ 3 থেকে 4 ঘন্টা লো হিটে রান্না করার পরে আমার নেহারিটা কত সুন্দর করে রেডি হয়ে গেছে। এখন এটাকে আর আমি কিছুই করব না, শুধু এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে একটা পাতিলের মধ্যে আমি নেহারির সাথে খাওয়ার জন্য রুটি তৈরি করব, যার জন্য আমি পানি গরম করে নিয়েছি। আর পানিটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো আটা দিয়ে খুব ভালো করে আমি আটাটাকে গুলিয়ে নিয়েছি। আমি আটা দিয়ে সবসময় রুটি তৈরি করলে এইরকম গরম পানি দিয়ে করি, আর এইভাবেই করি। আর রুটির গোলাটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি সুন্দর করে গোল গোল করে কয়েকটা রুটি তৈরি করে নিয়েছি, আর এইরকম সুন্দর করে একদম ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি। এদিকে আমার সবগুলো রুটিও ভাজা হয়ে গেছে, আর অন্যদিকে যে নেহারিটাকে রান্না করার পর আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখো এখন এটা কতটা পারফেক্ট হয়ে গেছে। এই যে দেখো, তখন কিন্তু ঝোলটা আরো বেশি দেখাচ্ছিল, এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এই নেহারি এবং রুটিটাকে সার্ভ করে নিচ্ছি, যেহেতু আমার রুটিটাও ভাজা হয়ে গেছে আর নেহারিটা একদম রেডি। তাহলে আর কি, আমার তো সবকিছু রেডি হয়ে গেছে, আমি চললাম সবাইকে খাওয়াতে। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ।